এইভাবে বলি যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটে দেখে থাকি এত% অফার, একটা কিনলে একটা ফ্রি, এরকম আমরা বিভিন্ন সময় অফার দেখি না? অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য কিছু মোক্ষম সময় দিয়েছেন এবং সেই সময়গুলোতে অফার দিয়েছেন। এই অফারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বছরের ভিতরে আমাদেরকে কয়টা মাস দিয়েছেন? 12টা মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12টি মাস নির্ধারণ করেছেন। 12টি মাস নির্ধারণ করেছেন। এর ভিতরে উত্তম মাস হলো 4টি। উত্তম মাস কয়টি? 4টি। আরবাতুল হুরুম। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরবাতুল হুরুম, অর্থাৎ হারাম মাস। এই হারাম মাস মানে কি? হারাম মাসে হলো মারামারি, গ্যাঞ্জাম, ফ্যাসাদ, লুটতরাজ যা কিছু আছে সমস্ত অপকর্ম করা হারাম। তাহলে কি অন্যান্য মাসে হালাল এরকম কিছু? অন্যান্য মাসে আমরা করি, কিন্তু এই 4টা মাসে মোটেও করা যাবে না। এই 4টা মাসে কি মোটেও করা যাবে না। এই 4টা মাস কি? 4টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। কয়টা গেল? 3টা। আরেকটা হলো রজব মাস। আরেকটা মাস কি? রজব মাস। আমরা সেই রজব মাসের ভিতরেই আছি আলহামদুলিল্লাহ। এই রজব মাসটা সহ এই যে 4টা মাস, এই 4টা মাস হলো আল্লাহ তাআলা পছন্দনীয় মাস বলে বলি সুবহানাল্লাহ। এই 4টা মাস তাফসীরে ইবনে কাসিরে লিখেছেন, এই 4টা মাস যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা যায়, তাহলে বাকি যে আরো 8 মাস আছে, এই 8 মাসে ইবাদত বন্দেগী করা কি হয়? সহজ হয়। কি হয়? সহজ হয়। অর্থাৎ দেখবেন যে একটা কাজ করলে হয়তো কিছুদিন গ্যাপ দেওয়ার পরে আবার যদি শুরু করা হয়, তাহলে সেই কাজটা ভুলে যায় না, মনে থাকে, সফল হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাস হারাম, এই হারাম মাসকে আল্লাহ তাআলা মানুষের ইবাদত বন্দেগীর চর্চার জন্য নির্ধারণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই 4টা মাসে যদি কোনো মানুষ অন্যায় কাজ না করে, এই 4টা মাসে মানুষ যদি খারাপ কাজ না করে, তাহলে তার ভিতরে একটা তাসির পয়দা হয়, ইবাদতের একটা শখ পয়দা হয়। সে পূর্ণ 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটাইতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাস নির্ধারণ করে দিয়েছেন। এরপরে আরো একটা উত্তম মাস আছে, শাহরুল্লাহ। সেটা হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহ। এই বাকিগুলো কি মানুষের মাস? সবগুলোই আল্লাহর মাস। এই 4টা মাস আল্লাহর পছন্দনীয়, আর আরেকটা মাস হলো বেশি পছন্দনীয়, স্পেশাল থেকে আরো স্পেশাল। সেই মাসটার নাম কি? রমাদান। সেই মাসটার নাম কি? রমজান। অর্থাৎ এই যে 4টা মাস, এই 4টা মাসের হলো জিলকদ, জিলহজ, মুহররম। ওদিকে গেল 3টা, আর এখানে আরো 4 মাস পরে এসে আরেকটা মাস হলো, সেটার নাম কি? রজব। অর্থাৎ রজব মাসটা হলো হিজরি সনের 7ম মাস। কততম মাস? 7ম মাস। আমরা বিভিন্ন সময়
ইংরেজি মাসের খুব হিসাব রাখি, কখন কোন মাস আসে এটা আমাদের খুব হিসাব থাকে, কিন্তু আরবি মাসের সম্পর্কে আমাদের কোনো হিসাব থাকে নাই। কিন্তু এই হিসাব রাখাটা খুবই দরকার, খুবই জরুরি। তার কারণ হলো আমরা মুসলমান, আমরা হিসাব করে আরবি মাসের হিসাব করে ইবাদত বন্দেগী করি। আমরা রমজান মাসে রোজা রাখি, এটা কি কোনো ইংরেজি মাসের হিসাব করে রোজা রাখি? না, চাঁদের হিসাব, চন্দ্র মাসের হিসাব, এইটা হিসাব করে এরপরে রোজা রাখি। এরপরে শাবান মাসের 15তম দিনে এবং রাতে আমরা ইবাদত বন্দেগী করি। এটা কি জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল এরকম ভাবে হিসাব করি? না, আরবি মাসের হিসাব করি। আমরা যে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, যারা হজে যান, তারা কি এরকম যে কোনো মাসে হজ করতে গেলে হজ হবে? হবে না। অর্থাৎ এটাও আরবি মাস হিসাব করে তারপরে সেই দিন তারিখ নির্ধারিত, সেই নির্ধারিত দিনে ইবাদত বন্দেগী করার নাম হলো হজ। নির্ধারিত দিনে, নির্ধারিত স্থানে, নির্ধারিত কিছু ইবাদত বন্দেগী করার নাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো এই যে রজব মাস, এই রজব মাসটা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের কথা হলো এরকম যে রজব মাসটা হলো বীজতলা, বীজ বপনের মাস, বীজ বপনের মাস। যারা ক্ষেত খামার করেন, যারা গ্রাম অঞ্চলে ক্ষেত খামার করে, তারা তাদের কিন্তু বীজ বপন করার জন্য একটা বীজতলা তৈরি করে, আমাদের অঞ্চলে বলে চাকর করে। তো বীজ যেখানে বপন করে এটা কিন্তু খুব সুন্দর করে পরিচর্যা করে, সেখানে যাতে কোনো আগাছা না থাকে, সেখানে যাতে কোনো গাছগাছালি না থাকে, সেখানে যাতে কোনো রকম ময়লা আবর্জনা না থাকে, এরকম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর চাষাবাদ করে এরপরে বীজ বপনের উপযুক্ত করে এরপরে বীজ বপন করে। ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এই রজব মাসটা হলো মুমিনের বীজ বপনের মাস। কিসের বীজ বপনের মাস? ইবাদতের বীজ বপনের মাস। অর্থাৎ এই মাসে আমরা যদি আমাদের নিজেদেরকে তৈরি করতে পারি, আমাদের নিজেদেরকে যদি ভালোভাবে উপযোগী করতে পারি, এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একটা দোয়া শিখিয়েছেন, একটা দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ুন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটার অর্থ কি? হে আল্লাহ, আপনি আমাকে রজব মাস পর্যন্ত যেহেতু হায়াত দিয়েছেন, তাহলে এই রজব মাসে বরকত দেন, শাবান মাসেও বরকত দেন, এবং রমজান পর্যন্ত আমাকে আপনাকে সকলকে যাতে পৌঁছায় দেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র উম্মতে মুহাম্মাদীকে এই দোয়াটাই শিখিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই দোয়াটার ব্যাখ্যা করেছেন এরকম যে ধরেন কারোর হায়াত শেষ, জমাদিউল উখরা মানে রজব মাসের আগ পর্যন্ত, শেষের দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত শেষ করেছেন, বা রজব মাসের প্রথম দিন পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে পৌঁছে দিয়েছেন। তো কোন ব্যক্তি যদি এইভাবে করে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দিয়ে রজব, শাবান এবং রমজান মাসে পরিপূর্ণ ইবাদতের জন্য তার হায়াতকে বাড়ায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দোয়া করা,
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ এই যে রজব মাস আমরা পাইলাম, এই রজব মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে এবং ইবাদতের পাশাপাশি আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। কেমন তৈরি করতে হবে? যে আমাদের ভিতরে যদি কোনো রোগ ব্যাধি থাকে, সেই রোগ ব্যাধির জন্য চিকিৎসা নিতে হবে। আমাদের যদি কোনো ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততাকে আমাদেরকে কাটিয়ে উঠে এরপরে আল্লাহর ইবাদত বন্দেগী যাতে আমরা নিষ্কলুষভাবে করতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের নিজেদেরকে কি করতে হবে? তৈরি করতে হবে। এবং তৈরি করে আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে বেশি বেশি করে মনোনিবেশ করতে হবে। এই মনোনিবেশ করাটাই হলো এই রজব মাসের প্রধান কারণ এবং প্রধান নিয়ম, এই প্রধান হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন। এবং এই রজব মাস সহ আরো 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্ধারিত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা রজব মাসে উপনীত হয়েছি। এখন আমাদের নিয়ত করতে হবে, আমাদের যত ব্যস্ততা আছে এই সমস্ত ব্যস্ততাকে কাটাই ফেলতে হবে। কাটিয়ে আমাদের অবশ্যই অবশ্যই ইবাদতের দিকে মনোনিবেশ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে করতে হবে। রোজা রাখার চেষ্টা করতে হবে। আর বিশেষ করে বর্তমান যে সময় আমরা আছি, এই সময়টা হলো শীতকাল। সময়টা কি? শীতকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শীতাউ রবিউল মুমিন। শীতকাল হলো মুমিনের বসন্তকাল। জোরে বলি সুবহানাল্লাহ। শীতকাল হলো মুমিনের কি? বসন্তকাল। এই শীতকালে মানুষ ইবাদত বন্দেগী বেশি করতে পারে। তার কারণ হলো এই শীতের সময় রাতটা অনেক বড়। দেখবেন রাত্রে যখন আপনি ঘুমায় যাবেন, কিন্তু ঘুমাইতে ঘুমাইতে একটা সময় এসে ঘুম ভেঙে যায়, তখন আর ঘুম আসতে চায় না। তার কারণ কি? রাত অনেক বড়। আর এই আর শীতাও রবিউল মুমিন কেন বলেছেন? যে শীতকালটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের একটা মাস। বেশি ঘুমাইতে ঘুমাইতে যখন ঘুম ভেঙে যায়, তখন সে ঘুম থেকে উঠবে। ঘুম থেকে উঠে আল্লাহর সাথে অন্ধকার রাতে নিরিবিলি আল্লাহর সাথে প্রেম করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর কাছে রোনাজারি করবে। এটা হলো মুমিনের সিফাত। এটা হলো মুমিনের জন্য একটা মোক্ষম সময়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা শহরের মানুষ, ঢাকা শহরের মানুষের তো